ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টেস্টে এত সুন্দর একটা স্টার্ট পাওয়ার পরও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশি বোলাররা। আর কত দেখতে হবে বাংলাদেশে এই অবস্থা। দুর্দান্ত স্টার্ট তো ঠিকই পায়, কিন্তু সেটাকে ধরে রাখতে পারে না বাংলাদেশ। এটা যেন বাংলাদেশের জন্য দৈনন্দিন ব্যাপার হয়ে গিয়েছে। স্টার্ট তো ঠিকই পাবে, কিন্তু সেটাকে ধরে রাখতে পারবে না। নিশ্চয়ই মনে আছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও এরকম ঘটনা ঘটেছিল। 50 রানের মধ্যে 4 উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানে। সেখান থেকে পাকিস্তান 450+ রান করেছিল মাত্র 6 উইকেট। কিন্তু সেই ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানরা জবাব দিয়েছিল। কিন্তু এই ইন্ডিয়ার বিপক্ষে কি পারবে বাংলাদেশি ব্যাটসম্যানরা জবাবটা দিতে? ভুলে গেলে চলবে না প্রতিপক্ষ বোলারদের নাম। বিশেষ করে একজন বোলারই যথেষ্ট বাংলাদেশকে দুমড়ে মুছে দেওয়ার জন্য। তিনি হচ্ছেন জসপ্রীত বুমরাহ। নর্মালি বাংলাদেশের পক্ষে সিরিজগুলোতে খুবই কম দেখা যায় জসপ্রীত বুমরাহকে, কিন্তু এই টেস্টে তাকে রাখা হয়েছে। তো তারপর মোকাবেলা করে লম্বা ইনিংস খেলে ইন্ডিয়াকে কি জবাব দিতে পারবে? তো শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্ত, আর ফিল্ডিং এ নেমে দুর্দান্ত স্টার্ট এনে দেন হাসান মাহমুদ। প্রথম 4টা উইকেটে নিয়েছেন হাসান মাহমুদ। এরপর নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ তুলে নেন একটি উইকেট, যার ফলে 144 রানের মধ্যেই 6টা উইকেটের পতন ঘটে যায় ইন্ডিয়ার। আর এরপর এখান থেকে ইন্ডিয়া কামব্যাক করতে থাকে আর বাংলাদেশ ছিটকে যেতে থাকে। শেষমেশ দিনের খেলাটা ইন্ডিয়া চালকের আসনে থেকেই শেষ করেছে, আর বাংলাদেশ পিছিয়ে থেকেই শেষ করলো। আশ্বিন করেছেন সেঞ্চুরি, আর জাদেজা আছেন সেই পথে। 339 রানে 6 উইকেটের বিনিময়ে দিনের খেলা শেষ করেছে ইন্ডিয়া। এখন দ্বিতীয় দিনের প্রথম সেশনে কি বাংলাদেশ পারবে ইন্ডিয়াকে 4 উইকেট তুলে নিয়ে র্যাপ আপ করে দিতে, নাকি আশ্বিনের কাছ থেকে ডাবল সেঞ্চুরি, জাদেজার কাছ থেকে সেঞ্চুরি এগুলো হজম করবে বাংলাদেশি বোলাররা? কেননা বাংলাদেশের এরকম রেকর্ড আছে বহু। টেইল্যান্ডারদের কাছ থেকে সেঞ্চুরি খাওয়া, হাফ সেঞ্চুরি খাওয়া এটা বাংলাদেশের জন্য দৈনন্দিন ব্যাপার হয়ে গিয়েছে।